মাথার বন্ধে বুঝা গেল রে আর কোন দিন মাথা লড়ার শক্তি নাই মাথার বন্ধে বুঝা গেল রে আর কোন দিন মাজালার শক্তি নাই পায়ের বন্ধে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই লাস্টি আবার পরে রাবে বাড়ির আঙ্গিনা আপন না কাঁদবে তারা আমি না থাকায় আপন না কাঁদবে সবাই আমি না থাকা প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরায়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই সব কিছু রাখিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। এবার কবরের মুরাকাবা করো বাবা, চোখ বন্ধ হয়ে গেলে অন্ধকার অন্ধকার, বিশ্বাস না হলে এই ময়দানে এখন চক্ষুটা বন্ধ করিয়া দেখো বাবারে, কোনো শব্দ আলো দেখা যায় না, সব অন্ধকার আর অন্ধকার, কথা কয় না। এবার মাথাটা একটু নিচে লাগাইয়া দেখো নি এক পুরা চোখে তোমার পানি আসে কিনারে বাবা। দুনিয়ার ঘরে বাতি না থাকলে ঘর অন্ধকার হয়ে যায়, আর যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই, ওই কবরে একা একা কেমনে থাকবো? মনটারে বুঝায় তারপর আমার মাওলার কবরে যাও। এখন চিন্তা করো, আমি অসুস্থ হয়ে পড়িয়া গেছি, আমাকে নিয়ে কান্নাকাটির ভিড় পড়িয়া গেছে, আমার সন্তান আমার পাশে বৈশা বৈশা বাবা বইলা ডাকে, আমার মেয়ে আমার পাশে বৈশা বৈশা বাবা বইলা ডাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার আজরাইল পাঠাই, আমার মাওলা আজরাইল পাঠাই দিছে, এই যা আজরাইল যা যা, ওর আর এক সেকেন্ডের জন্য দুনিয়ায় রাখা যাবে না। বাবারে চিরতরে চোখ বন্ধ হয়ে গেছে, এখন আর তোমার কান্নাকাটি ভিড় পড়িয়া গেছে। বাবারে নিজের সন্তান আব্দুল্লাহ ডাক দেয়া বলে, আম্মু আমার বাবা এখন মইরা গেছে, এখন আমার কাছে থাকতে ভয় লাগে। মায়ের ডাক দিয়া বলে, প্রাণের সন্তান আমার কলিজার বাবা আব্দুল্লাহ, তোর চাচা তোর আত্মীয় স্বজনদেরকে ডাক দে, ঘর থেকে বের করিয়া বলাম, আমি মায়ও এখন আর ভয় থাকতে পারি না। বাবারে কার জন্য সম্পদ রাইখা দাও, কার জন্য টাকা কামায় থিয়া যাও, কার জন্য বাড়ি করিয়া থিয়া যাও। বাবারে দুনিয়ার লোভে যারা, দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার সম্পদে যারা দৌড়ায়, বাবারে আর দুনিয়া জিবাতু ওয়া তালিবুহা কিলা, বাবারে দুনিয়াটা হইলো একটা মোরগের মতন। বাবারে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, আল্লাহর হাবিব বলে তারা দুনিয়ার কুত্তা। বাবারে চক্ষু এখন বন্ধ হয়ে আমি কবরে এখন চলিয়া যাব। আমার সন্তান কান্দে, আমার স্ত্রী কান্দে, বাবারে আত্মীয় স্বজন ডাকে, ধরাধরি করি আমার আরামের ঘর থেকে, আমার বিল্ডিং থেকে, আমার দামি খাট থেকে, এইবার আমার ধরাধরি করিয়া জামা কাপড় কাটিয়া বাইরে বারান্দায় ফেলাইয়া রাখছে। আমার ছেলে কান্দে, আমার মেয়ে কান্দে, আমার স্ত্রী কান্দে, আমার আত্মীয় স্বজন কান্দে। এখন আর কান্দলে আর কোনোদিন আমি সারা দিতে পারবো না। আমার সন্তান আমারে যত ডাকে আমি শুনতে পাই, এখন আর সারা দিতে পারবো না।
আত্মীয় স্বজন আইসে গরম পানি করো, বড়ই পাতা দিয়া গরম পানি ভালোভাবে করো, সাবান আনো, বাজার থেকে কাপড় আনো, আল্লাহু আকবার। ওই বাঁশ গাছ থেকে বাঁশ কাটিয়া রেডি করো, কবর খনন করো, সব কিছু আমার জন্য প্রস্তুত। আমি শুনতেছি আমার এখন গোসলে দরাদরি করে গোসলে নিয়ে গেল, জামা কাপড় কাটিয়া বেড়ে দিয়া কাটিয়া কাটিয়া দামি কাপড় গুলা কাইটিয়া ফেলাইছে। বাবারে দুনিয়ায় যদি মাওলার মোহাব্বত করতা, দুনিয়ার আদর্শকে যদি মোহাব্বত করতা, ওই কবরে যা কিন্তু আমার মাওলার পরিচয় পাওয়া যাইতা। বাবারে সব শরীর থেকে কাটিয়া নামায়া ফেলাইবে, এখন আর তোমার ঘরে রাখবে না। বাবারে বড়ই পাতার গরম পানি প্রস্তুত হয়ে গেছে। বাবারে ধরাধরি করিয়া জনমের মতন পানি, গরম পানি দিয়া সাবান মাইকা নাকে কানে ডিবা লাগাইয়া, ভালো করিয়া নাকে কানের ভিতরে তুলা লাগাইয়া, এবার সাবান মাইকা জনমের মতন গোসল করাইয়া, এইবার তোমার আমার প্রস্তুত বানাই একটা প্যাকেটিং করিয়া ফালাইবে। সাদা 3টা কাপড়ের উপরে রাখিয়া, মহিলাদের জন্য 5টা কাপড়, বাবারে পুরুষের জন্য বাবার 3টা কাপড়, বাজার থেকে তোমার জন্য আবার কাপড়ও প্রস্তুত হয়ে গেছে। এবার জনমের মতন গোসল করাইয়া, এবার তোমার আমার খাটের সরাইয়া, বাবারে 3টা সাদা কাফন দিয়া, এইবার সুন্দর করে প্যাকেটিং বানায় বালাইতেছে। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। কবি ডাক দিয়া বলে মাথার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাথা লারার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল রে আর কোন দিন মাজালার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই, লাস্টি আবার পরে রাবে বাড়ির আঙ্গিনা, আপন না কাঁদবে তারা আমি না থাকায়, আপন না কাঁদবে সবাই আমি না থাকা, প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরায়া, দেখবে তারা মুখের কাপড় উঠায়া, সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই সব কিছু রাখিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। কথা ঠিক না বা ঠিক ধরে কর বাবারে, কার জন্য তো পাগল, কার জন্য তো সম্মত রাখিয়া যাও রে বাবা, কিছুই সঙ্গে যাবে না। 3টা সাদা টুকরা কাপড় যা তোমার আবার সঙ্গে যাবে না। আবার ওই কবরে যাইবা তো যাইবা নেক আর আমলিয়া কবরে যাইও, আর যদি খোদা না না ফারমান বদমাই বেইমানা কবরে যাও, 1টা না 2টা না 99 আর সাপ তোমার আবার কবরে হাজির হয়ে যাবে। বাবার একটা সাপ যখন একবার সোপ লাগাইবে 1 যুগ পর্যন্ত বাবার তেজ থাকবে, এই বিষ থাকবে, আবার 1 যুগ যাওয়ার পর আবার একটা সোপ লাগাইয়া দিবে। তোমার সম্পদ কিয়ামতের ময়দানে সাপ হয়ে কামড়াবে। তোমার আত্মীয় স্বজন বাবার ছেলে মেয়েদের জন্য বাবার সম্পদ রেখে গেছো, আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে কোনো দান করো না, কিয়ামতের ময়দানে সাপ হয়ে তোমার সবর মারবে। হজ তোমার ফরজ হয়েছে, সম্পদ বেচবা হজ করবা, তোমার সম্পদ কমিয়া যাইবে, এই জন্য হজ করো নাই। কিয়ামতের ময়দানে সম্পদ বাবার সাপ হয়ে কামড় দিবে আর বলবে আমি তোমার সম্পদ। কথা কয় না?
এজন্য বাবারে নিজের নিজে মজবুত বানায়া তারপর আমার মাওলার খবরে যাইও। কত সাহাবা একরামরা বাবারে দিনের জন্য কষ্ট করছে। বাবারে নামাজ তো পড়ি, নামাজের মতন তো আর হয় না। জিকির করি ঠিকই, যত ডাকি আমার মাওলায় তো সারা দেয় না, কথা কয় না। এজন্য আমার মালিক ডাক দেওয়ার আন্তা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমার মাওলা ডাক দেওয়ার বান্দা বান্দি রে, এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে রুকু সিজদা দাও, এমন ভাবে আমার ইবাদত করো। এই খেয়াল এই ধ্যান নিয়ে এই চিন্তা করে করো। আমারে তো তোমরা দেখো না, আমার মাওলারে তো আমি দেখি না, আমার মাওলা আমাকে দেখে। কথা ঠিক না বা ঠিক ধরে কন। এই ধ্যান খেয়াল নিয়ে যখন নামাজে দাঁড়াইবা, দেখবা তোমার নামাজ কত সুন্দর, তোমার তেলাওয়াত কত সুন্দর, তোমার রুকু কত সুন্দর, তোমার সেজদা কত সুন্দর, কথা কয় না। এখন আমাদের তো প্রতিযোগিতা লাগা গেছে, কে সবার পরে যাইতে পারে আর কে সবার আগে যাইতে পারে, কথা কয় না। একদিন একটু কেরাত বড় লইলে কইমান সব জানেন না, যাইতে হইব, এটা খেয়াল রাখেন, চাকরি করতে হইছে, কথা কয় না। হ্যাঁ বলে না কেমন দাফানি দেয়। আর তোমার নামাজ আর ইমামের নামাজ একদিন তাকায় দেখো না, ইমাম কেমনে নামাজ আদায় করে, তুমি এমনি এমনি নামাজ আদায় করো। আর কাউমার রাকিন, হ্যাঁ আল্লাহ নবীজি যেইভাবে নামাজ শিক্ষা দিছে, যেইভাবে রুকু করনেওয়ালারা রুকু দেয়, এইভাবে রুকু করো, কথা কয় না। সাল্লু কামা রাআইতুনি উসাল্লি। আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন, আমার রাসূল যেইভাবে, আমি যেইভাবে নামাজ পড়ছি, যেইভাবে রুকু দিছি, যেইভাবে সেজদা দিছি, তোমরা আমার আশিকরা এইভাবেই রুকু সেজদা করো। কথা ঠিক না? এখন নামাজের অবস্থা কি? নামাজের হালত ভালো না তো, দোয়া করতেই আছি, দোয়া করতেছি, কবুল আর হয় না মাগার, কথা কয় না। হ্যাঁ আছে না নাই? এজন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করব, নাজাত পায় জান্নাতে যাব, কথা ঠিক না বা ঠিক জোরে কর। সাহাবা একরামের নামাজ কেমন ছিল বলবো? যুবক বস না বাবা, বেটা অন্যান্য জায়গায় যুবক সামনে লয়ে বসি, আজকে তোমাদের একটু সার দিছি, সার পাইছো, আর আমি তো ছাইরেই দিই। আল্লাহ বলে আমি সার দেই, যখন ধরি তখন ছেড়ে দেই না, ঠিক না বা ঠিক জোরে কর। আল্লাহু আকবার। আল্লাহ বলে নাড়াইটা তো আমার হাতে, যেমনি মন চায় এমনি চলো। ঘুরিওয়ালায় ঘুরি উড়াইতে থাকে আর নাড়াই সারে, ঘুরিওয়ালায় কয় আমার ঘুরিতে ডাক দিয়া বলে মালিক আমারে ছাড়ো। যেগুলো তাপ কি যখন বাতাস থাকে ভুন 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 করে ওঠে, কথা কয় না। আমি কিন্তু ছোটকালে ঘুরি উড়াইছি, ভুলে যাই নাই, ইতিহাস মনে আছে, কথা কয় না। দেখবেন বাতাস হলে দইরা রাখা যায় না, মনে হয় বড় বানাইতাম, আবার আওয়াজও করতো বুন বুন করে, কথা কয় না। এই ছোটকালের জিনিস বুইলা যায় নাই। আরে ঘুরিওয়ালায় ঘুরি কইতেছে আমারে ছাড়ো, আর মালিক নাড়াই ছাড়তে আছে, আর ঘুরি কইতেছে আমারে ছাড়, আমারে ছাড়, কথা কয় না। হ্যাঁ ছাড়, মানে মালিক যতক্ষণ পর্যন্ত সুতা আছে ততক্ষণ পর্যন্ত নাড়াই ঘুরাইতে আছে আর ছাড়তে আছে। ঘুরি এবার উপরে উঠা কয় আমার আর পাতি না, কথা কয় না, আমার আর কি আর তিনা পাতি না। নাড়াই হলা মালিক ডাক দিয়া তোরে পাইতাম না, সব কিছু তো আমার হাতের মোড়ের মধ্যে, আমি ঘুরাবো আর তুই কাছে আসবি, সুবহানাল্লাহ। কি কথা কয় না কেন? হ্যাঁ বাইকে যাবি কোথায়, আমি নাড়াই টান দিলেই তুই ঘুরি আমার কাছে আইসা পড়বি। আল্লাহ পাক আমাদেরকে ছাইরা দিছে খেলার ময়দানে, মাঠে ছাইরা দিছে, ঘুরির মতন ঘুরতে থাকো, উড়াল দিতে থাকো, যা মন চায় তাই করতে থাকো, নামাজ কাজা করতে থাকো, রোজা কাজা করতে থাকো, মানুষের সম্পদ নষ্ট করতে থাকো, সুদ খাইতে থাকো, ঘুষ খাইতে থাকো, হারাম খাইতে থাকো, জেনা করতে থাকো। একটা সময় আসবে আমি তোমাকে আমহিল হুম রুয়াইদা, যেরকম আল্লাহু আকবার। আমি যখন নাড়াইয়ের মতন নাড়াই যেটা টান দিব, সুতা টান দিব, তুই আব্দুর রহমান আর আব্দুল করিম আর তোর বাহাদুরি চলবে না, আমার কাছে আসতেই হবে। কি কথা কয় না? একমত না? কারা কারা? সবাই একমত? নারায়ে তাকবীর। আরো জোরে হাত ঘুমাইতেছে হাজি সাহেব, একটু দেখেন তো ঘুমাই। নারায়ে তাকবীর। আওয়াজ যদি ভালো হয় তাহলে বয়ান চলবো, আবদার খালি রাখলেই না। কালকে মুম্বাই সিং, এই কোনো খেলা না, এটা চলছে তো চলছে। চালায় কে? মেশিংয়ের আল্লাহর ফজল কর্মে একবার স্টার্ট ওঠে না, ঘুরাইতে 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 হঠাৎ করে উঠে যায় আর থামে। যত গলা ভাঙ্গ মাওলা তোমারটা দিয়ে তোমার রাস্তায়,
চিন্তাও করি না। কালকের আগের দিনও এক বক্তা, আমি 2 তারিখে তো আমার অবস্থা 12টা বাজিল। আমার তো এতদিন, আজকে কয় তারিখ? আজকে মোটামুটি 5 দিন হয়ে যেত যে রফিকুল ইসলাম সাহেব একটা এলান এই দেশে সব দেশে হইতো, নাই আইতে চাইছিল, আর সময় নাই, লয়ে গেছে আল্লাহ, কথা কয় না। আল্লাহ আমার সেই জায়গা তো বাসায় আনছে আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসা। যে একটা ছোট একটা ঘটনা ধরছিলাম নামাজ সাহাবাদের কেমন নামাজ আর আমাদের নামাজ কেমন, এই কথাটা আরেকদিন যদি কোনো সময় থাকে ইনশাল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ এই মসজিদ আল্লাহর ঘর, এখানে প্রস্রাব করতে কষ্ট হয়, বারান্দা দেখছি কই এমন ব্যাপারটা আবার বুঝলাম না। মসজিদের সাথে সম্পর্ক থাকলে আর মসজিদের চেহারা এরকম থাকে, কথা কয় না। আল্লাহর হাবিব মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু, কোটি টাকা বাজেট হয়েছে, আল্লাহু আকবার। আমার মনটা ভইরা গেছে, মানুষ দান করতে পারে না, অসহায় গরিব, কি করব। নিজের বাড়ি ঘরের ইট ভাঙ্গা, বিশ্বাস না হলে ইট বেসাজ দিবেন, ইট ভাঙ্গা মাথায় করে যার যা আছে নিয়ে মসজিদে ভর্তি আছে, সুন্দর করবে। এই মসজিদ ইসলামের একটা সর্বপ্রথম এই মসজিদ, কথা কয় না। হ্যাঁ, এই মসজিদের জন্য আজকে আমি নিজে দেখে আমার খুব আফসোস লাগে। আল্লাহ যদি সমর্থন দেওয়া যাইতো, যদি পাঠানো যেত, আমিও শরীক হইতাম। ও আল্লাহ, এই অবস্থা কি? মানুষ দলে দলে মাথায় করে নিজের বাড়ি ঘরে ইট ভাঙ্গা এরপরে ওই বাবরি মসজিদ তৈরি করার জন্য লাইন দিয়া যার যা আছে সব দান করে দিতেছে, সুবহানাল্লাহ। বাড়িতে এখন আপনি ধরে এই মসজিদের যে অবস্থা দেই, এই মসজিদের ইট ভাঙ্গা বাড়িতে লাগান লাগবো কি নাকি না? ইট মসজিদে লাগাইতে হইব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা আছে ইনশাল্লাহ, আপনারা খেয়াল করবেন, গজলও শোনান, ঠিক কিনা? মোল্লা ছাড়া আজ পর্যন্ত কেউ রে কি বিনা জানাজায় দাফন দিছে? যত শত্রু হয় হুজুর আপনার ইমাম সাহেব সময় মতন কিন্তু আইসা হুজুর যা করছি আর করুম না, হুজুর মাফ করে দেন, বাবা তো গেল গা, হুজুর আর জীবনে অন্যায় করুম না, একদম খোসায় সভাপতির যা কয় এটা এখনো তার অন্যায় কয়টা, এটা বিদায় দেন। সভাপতি জানে টাহাটা ছয়টা, আবার কয় এটা বিদায় দেন। হ্যাঁ, বোঝো না তো। আপনার নাম কি? সুর ইমান নিয়ে বাঁচা বরদাই রে, ঠিক কিনা? আমার গলা ভাঙ্গা, আপনারা ঠিক কইলেই আমার তেজ বাইরে যাবো, কথা কয় না। ইমান নিয়ে বাঁচা বড় দায়। আমাদের সমাজে ইমান বাঁচানো বড় কঠিন না? কঠিন না? সহজ না কঠিন? ইমান নিয়ে বাঁচা বড় দায়, হাই করি কি উপায়, হাই করি কি উপায়, এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায়, ঠিক কিনা? রকমারি জামা পইরা বর্তমানের মাইয়া রাস্তায় রাস্তায় ঘোরে তারা শরীরটা দেখায়া। আরো আসতে কোন, ঠিক না? বা ঠিক? রকমারি জামা পইরা বর্তমানের মাইয়া রাস্তায় রাস্তায় ঘোরে তারা শরীরটা নাচায়া, পথের ধারে জুয়ান পোলা মিট মিটাইয়া চায়, কথা কয় না? ঠিক না? বা ঠিক? আরে কয় না রে, জোরে বলো, ঠিক না? বা ঠিক? পথের ধারে জুয়ান পোলা মিট মিটাইয়া চায়, হাই করি কি উপায়, হাই করি কি উপায়, এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায়, ঠিক কিনা? বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান। এটা হেলা খুশি হয়ে যাবো। এর আগে আর একটু আছে বলবো, কথা কয় না রে। স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা, হাই হাই, কথা কয় না? ঠিক না? বা ঠিক? সকালবেলা মায়ের ফজর করে একটু ঘুমায়, মেয়েটা শোনো আমার একটু স্যার ম্যাডাম যাইতে বলছে কোচিং আছে, কথা কয় না? আরো আসতে কও, ঠিক না? বা ঠিক? ছেলেটা বাবার কয়, বাবা শোনো কাল সকালে কিন্তু আমার ফজর পরেই দাও, আমার ছুটি দেওয়া লাগবো। স্যারে আমারে কইছে কোথায় জানি ফাড়াইব, সত্য কইছে না মিথ্যা কইছে, কথা কয় না? জোরে কও। মেয়েটা কয়, মা আজকে আমার একটু ছুটি দিও, 1 মাস আর ছুটি চাই না। ওদিকে বারবার টেলিফোন আসতে, কই তুই কই, এই তুই আবি না যাবি না, আর কিন্তু থাকতার না, সময় দেরি হয়ে গেছে, কথা কয় না? ঠিক না? বা ঠিক? জোরে কও। স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা, পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা। আপনাকে মজা লাগে না বুঝি না? ঠিক না? বা ঠিক? কোন না? একটু জোরে কোন তো, ঠিক হইলে যদি ভালো লাগে তাহলে ঠিকের আওয়াজ ধরবেন।
স্কুল কলেজ ভার্সিটিতে বসে প্রেমের মেলা, পার্কে যায় গাছের তলে করে প্রেমের খেলা, কবুতরের দূরে যেন বসে নিরালয়। কথা কয় না রে, ঠিক না বা ঠিক? হাই করি কি উপায়, হাই করি কি উপায়, এই বুঝি রে খোদার গজব আইলো দুনিয়ায়। ভূমিকম্প এমনি এমনি আসে না, অতিরিক্ত যখন হয়ে যায় তখন আল্লাহ কয় এবার ঢেলে দিলাম, ঠিক না বা ঠিক? শুধু আল্লাহ কয় কোন ভাই এখন বললাম একটু ঝাঁকি দিলাম হালকা, এই 2-4-5 মিনিটের ঝাঁকি দিয়া কয় সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। কথা ঠিক না বা ঠিক? জোরে কন। এইবারও ডাকাতে ফোন আছে, কয় হুজুর একটু দোয়া করেন, 5 তলা থেকে নাইমা চাচার বাসায় আয়া পড়ছি। কথা কয় না, কিসের কারণে? খালি একটু ভূমিকম্প। তুমি এই ভয় করো, আল্লাহর কবরে আযাবের ভয় করো না কা? কি কথা কন না কেন? এবার কই বাংলাদেশের যুব সমাজ, তোমরা রেডি আছো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান, বর্তমান সরকার কমায় দিছে মোবাইল ফোনের দাম। ছেলে কয় মা বাবা বিদেশে আছে, কও ফোন দাও, আমার লেগে আইফোন আনে। কথা কয় না, আইফোন দিবা না কালকে রাত্রে ছাদের উপরে দেখবা আমার কল্লা ফইরা রয়েছে। কথা কয় না, আপনাকে দেশে নাই। এই মিয়া, এই যে টাঙ্গাইল গেছি, টাঙ্গাইল মির্জাপুর গেছিলাম, এক বাবা এসে খান দেয়, কয় হুজুর 25 বছরের যুবক আমার সন্তান, মোটর সাইকেল বাইক দেই না, এই কারণে নিজে গলায় ফাঁসি দিয়া ছাদেই মইরা রয়েছে। হুজুর যদি আগে জানতাম এই টাকার মায়া করতাম না, আমার ছেলের আমি মোটর সাইকেল কিনেই দিতাম। আমি কি তুমি ভালো কাজই আরো আগে গেছিলা। কি কথা কয় না কেন? এই জন্য সন্তানরা এত ফাইজলামি শিখছে, এমন কথা কয়ালা ও মরা কি জিনিস বোঝে না, মরলে যে আর কি হইবে এটাও চিন্তা করে না। কথা কয় না, ঠিক না? ঠিক জোরে কর। বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাগ্যবান, কমাই দিছে সরকার এবার মোবাইল ফোনের দাম, ঠিক না? ঠিক। হাতে মোবাইল না হলে স্কুলে যাইব না, মেয়েদের দেখেন ভালো ভালো গান ফ্রেন্ড। আপনারা বুড়া মানুষ তো ঘুমাইতেছে না, এরা শোনে না, কয় আমি যাইতাম না। আমার বান্ধবীরাতে মোবাইল, বন্ধুরাতে মোবাইল দামি। আমার বাবা বিদেশ থাকে আর আমি মোবাইল নিয়ে গেলে আমার একটা প্রেস্টিজ আছে না? কথা কয় না? মারা এত ডিস্টার্ব করে, মা আমি তোমার ভালো করে শোনো, মোবাইল দিবা না হয় কিন্তু একটা কিছু একটা ঘটে যাইব। মা চিন্তা করলো না দিয়ে হলো না, যদি একটা খারাপ করে লাই তা আমার সব গেল শেষ। কথা ঠিক না বা ঠিক জোরে কন? মায়ের মোবাইল ফোন কিনে দেয় আর এটা সারা দিয়ে ফেললিং টিপিং টিপিং, খালি রাত্রে 12টা বাজে দেয় আমার মিস কল দিছে কিনা। কথা কয় না? আর আমার মাওলা যে 5 বার মিস কল দেয়, একবারও ব্যাক করে না মন না। কথা ঠিক না বা ঠিক জোরে কন? বাংলাদেশের যুব সমাজ বড়ই ভাই